হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি শেয়ার করব পনিরের একটা দুর্দান্ত রেসিপি, পেঁয়াজ রসুন ছাড়া। দিন আমরা নিরামিষ খাই, একদম পেঁয়াজ রসুন সেদিন খাই না, তো সেই দিনের জন্য এই রেসিপিটা একটা পারফেক্ট রেসিপি। আজকের রেসিপি হচ্ছে পনির ইয়াখনি। এইসব রেসিপিগুলো আমরা সাধারণত রেস্টুরেন্টে গিয়েই আমরা খাই। আজকে বাড়িতে বানাবো রেস্টুরেন্ট স্টাইল পনির ইয়াখনি। তো তার জন্য আমাদের লাগবে একটা মশলা। তো আমরা নেব হাফ চামচ গোটা ধনে, হাফ চামচ গোটা জিরে, হাফ চামচ নেব আমরা মৌরি, 1/4 নেব আমরা হচ্ছে গোলমরিচ, আর নেব দুটো শুকনো লঙ্কা, একটা বড় এলাচ, 3-4টে ছোটো এলাচ, আর নেব দারচিনি 1 ইঞ্চি। তো এটাকে আমরা একটু রোস্ট করে নেব, খুব সামান্য রোস্ট করব, বেশি কিন্তু করলে মশলাটা পুড়ে যেতে পারে। তো অল্প একটু রোস্ট করে এটাকে আমরা খুব ঠান্ডা করে নিয়ে কিন্তু আমরা একটা কোর্সলি পাউডার বানিয়ে নেব। তো রেডি হয়ে গেল মশলাটা। এবার আমরা পনিরটাকে রেডি করব। তো পনির আমি আজকে কেনা পনির দিয়ে বানাচ্ছি। এটা আমরা বাড়িতে বানিয়েও বানাতে পারি, ফ্রেশ পনির বানিয়ে, এটাও ফ্রেশ পনির। তো আমরা পনিরটাকে নিজের পছন্দ মতো পিস করে নেব। আজকে আমি এটাকে কিউব কিউব করে কেটেছি। তো এবার পনির পিসগুলোকে আমরা ফ্রাই করব। তার জন্য নেব 1 চামচ তেল। তেলের মধ্যে আমরা এবার পনিরগুলোকে সব দিয়ে খুব ভালো করে একটু ফ্রাই করে নেব। পনির কিন্তু ফ্রাই করার সময় এটা মনে রাখতে হবে, বেশি ফ্রাই হয়ে গেলে কিন্তু পনির আবার একটু ইলাস্টিক মতো হয়ে যায়। তাই জন্য পনিরকে আমরা খুব বেশি ফ্রাই করব না, অল্প একটু পনিরটাকে ফ্রাই করে একটু কাঁচা গন্ধটা যতক্ষণ না চলে যায় ওইটুকুনি আমরা ফ্রাই করব। তারপর এর মধ্যে আমরা দিয়ে দেব একটু জল। এই জলটা কিন্তু আমরা রুম টেম্পারেচার ওয়াটার দেব। আর এখানে আমি ব্যবহার করেছি 3/4 কাপ জল। আর এই জলটাই কিন্তু আমি রান্নাতেও ব্যবহার করব, তাই নুনটা কিন্তু সেই বুঝে আমি এই জলের মধ্যে দিয়ে দিয়েছি। এবার আমরা একটা পেস্ট বানাবো। সেটা বানাবো হচ্ছে গিয়ে কাজু দিয়ে। কাজুটাকে আমি একটু ভিজিয়ে রেখেছিলাম আধ ঘন্টা, আর তার মধ্যে দিয়ে দেব কয়েকটা পনিরের পিস দিয়ে এরকম একটা পেস্ট বানাবো। এর মধ্যে কিন্তু আমি 2 চামচ জলও দিয়েছি, দিয়ে একটা পেস্ট রেডি। এবার আমাদের লাগবে হচ্ছে দই। দইটাকে কিন্তু খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। এখানে আমি 1/4 কাপ দই নিয়েছি, তার মানে 2 বড় টেবিল চামচ দই। এবার আমরা রান্নাটা শুরু করব। তো এর জন্য আমি নিয়েছি তেল, প্লাস এর সাথে আমি কিন্তু ঘি নিয়েছি। তেল দিয়েছি আগে, কেননা ঘিটা পুড়ে যাবে তাই। এর মধ্যে দিয়ে দেব তেজপাতা, আর 1 বড় চামচ দেব আদা বাটা। আদাটাকেও আমি ফাইন বাটিনি, আর থেতো করেও নেওয়া যেতে পারে। আর দিয়ে দিয়েছি চেরা কাঁচা লঙ্কা। এবার এটাকে আমরা খুব ভালো করে কিন্তু ভেজে নেব, যাতে আদার যে কাঁচা গন্ধটা ওটা কিন্তু একদম চলে যেতে হবে। সেই জন্য আদাটাকে আমরা খুব ভালো করে ভেজে নেব। আর সম্পূর্ণটা এগুলো কিন্তু আমরা লো ফ্লেমেই করব, তা না হলে কিন্তু মশলা চট করে পুড়ে যায়। তো লো ফ্লেমে আমরা এটাকে খুব ভালো করে একটু ভেজে নেব। এবার আমরা এর মধ্যে দিয়ে দেব কাজু পেস্টটা। কাজু পেস্টটা দিয়ে এবার বাটিটা ধুয়েও একটু জলটা দিয়ে দেবো, কারণ একদম ঘন ছিল এটা। একটুখানি জল দিয়ে এটাকে আমরা খুব ভালো করে নাড়তে থাকবো, না নাড়লে কিন্তু কাজু নিচে লেগে যাবে আর পুড়ে যাবে। ঠিক এইভাবে আস্তে আস্তে নাড়তে থাকবো, আর কাজুটাকে আমরা ভেজে নেব, যেহেতু কাজুটা কাঁচা। এটা যেই একটু ড্রাই হয়ে আসবে, ভাজা হয়ে যাবে, তখন আমরা এর মধ্যে দিয়ে দেব দই। আর দইটাকে কিন্তু খুব আস্তে আস্তে করে দেব, তা না হলে কিন্তু দইটা ফেটে যাবে। আর একদম লো ফ্লেম করেই, আমি আগেও বলেছি লো ফ্লেম করেই আমরা এটা করব। আর সাথে একটুখানি জলও দিয়ে দেবো, তাহলে দইটা আর ফাটবে না। তো এবার আমরা দইটাকেও খুব ভালো করে একটু ভেজে নেব। যতক্ষণ এই মশলাটা ভাজা না হচ্ছে ততক্ষণ কিন্তু আমরা একটুখানি পরপরই এটাকে নেড়ে নেড়ে খুব ভালো করে সুন্দর করে ভেজে নেব। যতক্ষণ না এর মধ্যে থেকে তেলটা ছেড়ে আসছে ততক্ষণ কিন্তু আমাদের এটাকে খুব ভালো করে ভাজতে হবে। দারুণ একটা রেসিপি হয় এটা, খুব সহজ এবং খুব সুন্দর খেতেও হয়। আমি প্রায় কিন্তু পনিরের রেসিপি শেয়ার করতে থাকি। অবশ্যই আমার রেসিপিগুলো দেখবেন, কেমন লাগে কমেন্ট করে জানাবেন। তো এবার আমরা এটা ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে আমরা পনিরগুলো দিয়ে দেব জল সহ। সেই জন্য আমরা নুনটাও সেই বুঝে দিয়েছিলাম, আর জলটাও আমরা কিন্তু 3/4 কাপই দিয়েছি, যেটা আমি দেব। এটা প্রয়োজন হলে আরেকটু কম বেশি করা যেতে পারে। এবার আমরা এটাকে ফুটতে দেব, ফ্লেমটাকে একটু বাড়িয়ে দেব, তারপরে ফুটতে দেব। এবার এর মধ্যে আমরা দিয়ে দেব একটুখানি চিনি, আর দিয়ে দেব ভাজা মশলাটা।
সব ভালো করে মিক্স করে একবার তারপরে এটাকে আমরা ফুটতে দেব। চিনি কিন্তু অবশ্যই একটু দিতে হবে, তা না হলে দইটা টক, এইটা ব্যালেন্স করার জন্য, একটু টেস্টটাকে এনহ্যান্স করার জন্য আমরা একটু চিনি অবশ্যই দেব। এবার ওটা ফুটতে থাকতে থাকতে আমরা একটা রেডি করে নেব, একটু ফ্রাই করে। এখানে আমি নিয়েছি তেলের মধ্যে আদা জুলিয়েন, টমেটোটাকে বীজ ছাড়িয়ে কেটেছি, আর নিয়েছি ক্যাপসিকাম। এর মধ্যে পেঁয়াজও দেওয়া যেতে পারে, যেদিন আপনারা পেঁয়াজ খাবেন এর মধ্যে পেঁয়াজও দেওয়া যেতে পারে। দিয়ে এবার এটাকে একটু জাস্ট সটে করে নেব একটুখানি, আর সামান্য একটু নুন দিয়ে দেবো শেষে, যাতে এগুলোর মধ্যেও একটু নুনটা ঢুকে যায়। তো নুন দিয়ে এটাকে জাস্ট আমরা একদম বেশিক্ষণ করব না, যেই দেখবো একটুখানি সফট হতে শুরু হয়েছে তখনই এটাকে নিয়ে আমরা অ্যাড করে দেব পনিরের মধ্যে। দুর্দান্ত টেস্টের, দেখতে সুন্দর, খেতেও খুব ভালো। ঠিক এভাবে আমরা পনিরটাকে একটুখানি ফুটতে দেব আর একসাথে, আর তারপর দিয়ে দেব আমরা ফ্রেশ ক্রিম। যদি ফ্রেশ ক্রিম না থাকে, দুধের সরকেও কিন্তু একটুখানি ভালো করে ঘুটে দেওয়া যেতে পারে, খুব টেস্ট হয়। এবার তার মধ্যে দিয়ে দেব আমরা ধনেপাতা কুচি। হয়ে গেল আমাদের এই রান্নাটা, দারুণ একটা রেসিপি। এবার আমি এর মধ্যে একটুখানি গ্রেভি রেখেছি, তা না হলে কিন্তু এটা ঠান্ডা হলে একদম শুকনো ঘন হয়ে যাবে, টাইট হয়ে যাবে। তাই যখন আমরা নামাবো একটু অল্প অল্প গ্রেভি মতো রাখবো, আর তারপরে ঠিক এই রকম হয়ে যাবে ঠান্ডা হয়ে গেলে। আমি আজকে এটা একটা ভেজিটেবল পোলাওর সাথে সার্ভ করেছি। এটা রুটি, পরোটা সমস্ত কিছুর সাথে এটা খাওয়া যেতে পারে। দারুণ একটা রেসিপি, অবশ্যই ট্রাই করবেন। ভালো লাগলে শেয়ার করবেন, আর নতুন এসে থাকলে আমার চ্যানেলে আজকে কেউ সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন।